আলহামদুলিল্লাহ ওয়াসসালাতু ওয়াসসালামু আলা রাসূলিল্লাহ ওয়া বা'দ। মহান রব্বুল আলামিনের দরবারে শুকরিয়া যে মহান আল্লাহ আমাদের আবারও একটি ক্লাসে অ্যাটেন্ড হওয়ার তৌফিক দান করেছেন। এই জন্য রবের কাছে শুকরিয়া, আলহামদুলিল্লাহ। জি, প্রথমত একটা ভূমিকার কথা, তা হচ্ছে অনেক স্টুডেন্ট আমার কাছে প্রশ্ন করেছে যে ওস্তাদ যে পড়া একটু বেশি হয়ে যাচ্ছে, একটু কমিয়ে দিলে ভালো হয়। তো এরকম অভিযোগ একজন দুজনের কাছে না, অনেকের কাছে আসছে, নারী পুরুষ উভয়ের কাছ থেকে। তো সকলের উদ্দেশ্য করেই কথাগুলো বলছি। কথাগুলো হচ্ছে, এটা সত্য যে আমাদের ক্লাসে অধিকাংশই জেনারেল শিক্ষায় শিক্ষিতরা আসেন এবং সকলেই বয়স্ক। অল্প বয়স্ক যারা খুবই কম, তারাও বিভিন্ন ব্যস্ততা থাকে, স্কুল কলেজে পড়ে। তো সর্বোপরি কথা হচ্ছে, আমরা এখানে একটি উদ্দেশ্য নিয়ে আসি, সকলেই শিখার উদ্দেশ্যে আসি এবং একটা টার্গেট নিয়ে আসি। আমাদের এই কোর্সগুলো একটা টার্গেটের উপর নির্ভর করে। প্রতিটি কোর্স প্রথম ধাপে আমরা 36টা ক্লাস করা হয়, 3 মাসে 36টা ক্লাস হয়। তো 36টা ক্লাসে আমাদের একটা টার্গেট থাকে, তা হচ্ছে এসব আরবি শিখি প্রথম খণ্ডটা শেষ করা, সাথে সাথে মিজানুস সরফ তথা আরবি ব্যাকরণ বা আরবি গ্রামার সম্পর্কিত একটা বই আছে যেটাকে মিজানুস সরফ বলা হয়, ওই মিজানুস সরফটাও পড়ানো হয়। 3 নম্বর হচ্ছে এসব তামরিন শিখিটা হোমওয়ার্ক দেওয়া হয়। ওই 3টার সমন্বয়ে আমাদেরকে সামনে এগোতে হয়। এটা হচ্ছে কি আমাদের প্রথম কোর্সের একটা টার্গেট। এখন এটা সত্য যে ছাত্রদের উপর বা যারা স্টুডেন্ট আছেন এখন, তাদের সাধ্যের বাহিরে তো আর এগুলোকে টেনে হিঁচড়ে আমরা কুলাতে না করাতে পারলে এগুলো তো আর শেষ করা সম্ভব না। এখন আপনারা যদি বলেন যে ওস্তাদজি আপনাদের টার্গেট ঠিক আছে, বাট আমরা তো আপনার টার্গেট অনুযায়ী যেতে পারছি না, আমরা একটু দুর্বল, সেক্ষেত্রে আমাদের মেধার উপর ডিপেন্ড করে আমরা যতটুকু পারি অতটুকুই আমাদেরকে পড়িয়ে দিন, তাহলে সেটা আমার পক্ষে অসম্ভব কিছু না। ইনশাআল্লাহ আপনারা যতটুকু কুলাতে পারবেন, যতটুকু আপনারা বোঝা নিতে পারবেন কাঁধে, অতটুকু বুঝে আপনাদেরকে ইনশাআল্লাহ দেওয়া হবে। এক্ষেত্রে মেজরিটির উপর প্রাধান্য দিব আমি। মেজরিটি যে দিকে থাকে এদিকে ইনশাআল্লাহ প্রাধান্য দিব। তবে সবার বিষয়টা একটা লক্ষ্য রাখা উচিত যে আমার কারণে এখানে যারা আছেন, যারা ভালো স্টুডেন্ট কিংবা এগিয়ে যেতে পারবে, তারা কি আমাদের জন্য বসে থাকবে কিনা, বা আমাদের জন্য তাদের কোনো লস হচ্ছে কিনা, বা তাদের কোনো ক্ষতি হয়ে যাবে কিনা, কারণ তাদের তো টার্গেট পুরা হচ্ছে না। আমাদের জন্য তাদের টার্গেট যদি মিস হয়ে যায় তাহলে তো আমরা দায়ী হয়ে গেলাম। যদিও হয়তো বা কেউ মুখ খুলে বলবে না, তারপরেও তো একটা মানসিক বিষয় আছে, মানবতার একটা বিষয় আছে। তো ওগুলো আর কি 10 পাঁচ চিন্তা করে আপনাদেরকে একটু ভাবনার সুযোগ দিলাম। আপনারা সবাই ভাবুন, এই কথাগুলো আমি যা বললাম এগুলো ভাবুন। আমরা এখানে এসেছি একটা টার্গেট মানে ফিল আপ করার জন্য। এখন এই টার্গেটটা অর্জন করতে গেলে হয়তো বা কষ্ট তো হবেই, কোনো কিছুই কষ্ট ছাড়া হয় না। এবার দ্বিতীয় যে পদ্ধতি বা দ্বিতীয় যে কথাটা, অনেকে ভাবছেন এখানে বয়স হয়ে গিয়েছে অনেকের, এটা আসলে অজুহাত। আমি মনে করি অজুহাত। আহ, এখানে আপনাদের কাউকেই জোর করে ঘর থেকে ধরে এনে কোর্সে ভর্তি করাই নেই। এখানে কেউ কেউ মনে হয় এটা বলতে পারবেন না যে আমাকে জোর করছে বিধায় আমি কোর্সে ভর্তি হয়েছি। মাশাআল্লাহ, সবাই স্বতঃস্ফূর্তভাবে এখানে ভর্তি হয়েছে, নিজের স্বাধীনভাবে ইচ্ছাকৃতভাবে এখানে এসেছেন। তো যেহেতু আপনি নিজে নিজে এসেছেন, তাহলে তো অবশ্যই আপনার ইচ্ছাটা ছিল এবং আপনার আকাঙ্ক্ষা ছিল। তো মেধা আপনি মনে করতেছেন যে মেধা না, এটা আসলে না। বড় যদি হতে চাও, একটা বই আছে, লেখক হচ্ছেন জয়নাল আবেদিন সাহেব। ওনার ওই বইয়ের মধ্যে একটা চমৎকার গল্প আছে। গল্পটা হচ্ছে, এক ব্যক্তির বয়স হচ্ছে 40 বছর। 40 বছর বয়স। তো 40 বছর বয়সে ওই লোকটা চিন্তা করলো যে আমিও কিছু শিখবো। তো সে চিন্তা করছে শিখবে এবং এই জন্য সে ওস্তাদের কাছেও গেছে। ওস্তাদ তাকে একটা সবক দিছে, মাত্র 1 লাইনের একটা সবক, 1 লাইনের মাত্র। তো সে সারা রাত সবকটা মুখস্থ করছে ছাদের উপর গিয়ে।
মসজিদের ছাদের উপর চিৎকার চেঁচামেচি করে সবকটা শিখছে। ফজর নামাজের পরে ওস্তাদের কাছে পড়াটা শোনাতে যাবে। তো নামাজ পড়ার পর যখন ওস্তাদের বাড়ির দিকে সে রওনা হয়, তখন সে ভুলে গেছে সারা রাত সে কি পড়ছিল। একদম বিলকুল ভুলে গেছে, এবং সে খুব পেরেশানিতে ছিল যে কিভাবে সে পড়াটা দিবে ওস্তাদের কাছে। হাঁটতেছে ঠিক ওস্তাদের দিকেই, ওস্তাদের বাড়ির দিকে, কিন্তু সে চিন্তা করতেছে, আরে আমি তো সারা রাত আমাকে ওস্তাদ যে পড়াটা দিয়েছেন ভুলে গেছি, কিভাবে শোনাবো। তো হঠাৎ পাশ থেকে এক মহিলা ওই লোকটাকে দেখে চিৎকার করে বলতেছে, আরে মিয়া, সারাত এলমে চান্দা কে বেশতর খানে চো আমলদার তো নিস্তে নাদান, এটা বলতে বলতে তো আমাদের ঘুম হারাম করে দিস। অর্থাৎ সে যে সারা রাত পড়ছে, এই পড়াটা প্রতিবেশীদের মুখস্থ হয়ে গেছে, অথচ তার ফজরের পরে ভুলে গেছে সে। তো সে তখন চিৎকার করে বলছে, হ্যাঁ হ্যাঁ হ্যাঁ, এটাই তো এলমে চান্দা কে বেশতর খানে চো আমলদার তো নিস্তে নাদানি। এই সবকটাই তো আমি মুখস্থ করতে চেয়েছিলাম, এটা তো ভুলে গেছেন। যাক, মাশাআল্লাহ, তুমি বলছো, আমার আবার মনে হয়েছে। তো পরবর্তীতে এই 40 বছরের লোকটা এমন মেহনত করছিল যে পরবর্তীতে ওই জমানার জন্য শ্রেষ্ঠ একজন ইমাম হয়ে গেছেন তিনি। এই ইমাম মসজিদের ইমাম না, এই ইমাম হচ্ছে হাদিসের ইমাম। তাকে বরেণ্য একজন ইমাম হিসেবে ধরে নেওয়া হয়। তো আমাদের এখানে হয়তোবা এতটা বয়স্ক এখানে কেউ নাই, থাকলেও হিম্মত হারানোই যাবে না। আপনাদের পূর্বে যে দশম বেচের কোর্সে অনেক মুরব্বী ছিলেন, আমার কাছে, আমার কোর্সে অনেক মুরব্বী ছিলেন, দাড়ি পাকা মুরব্বী। দাড়ি পাকা মুরব্বীরা এসেছেন কোর্স করতে, মাশাআল্লাহ। তাদের পড়াশোনায় আমি অবাক হয়ে গেছিলাম, এবং তারা মাশাআল্লাহ আল জুজুল আউয়াল শেষ করে আল জুজুল সানি পর্যন্ত তারা রিডিং পড়তে পারতো এবং অর্থ তুলতে পারতো। এগুলো রেকর্ডিং আছে, চাইলে আপনারা দেখতে পারেন দশম বেচের শেষের দিকে। তো যাই হোক, এই কথাগুলো আপনাদের অনুপ্রেরণার জন্য বলছি। এটা ক্লাস এমন না যে সময় নষ্ট করতেছি সবাই, বরং আপনাদের যেন অনুপ্রেরণা যোগায়, এই জন্য বললাম হিম্মত হারাবেন না। প্রত্যেকেই একটা নির্দিষ্ট সময়ে তামরিনের জন্য বেছে নিন। আপনাদের গ্রুপ করে দেয়া হয়েছে, মেয়েদের জন্য মেয়েদের গ্রুপ, ছেলেদের জন্য ছেলেদের গ্রুপ। এরপরও যদি আপনারা সময় অতিবাহিত না করেন, অর্থাৎ সময় এই ক্ষেত্রে ব্যয় না করেন, তাহলে তো ভাই আপনাদের অজুহাতগুলো নিছক অজুহাতই হয়ে গেল। আল্লাহ তাআলা সবাইকে বোঝার, আমল করার তৌফিক দান করুন। মাশাআল্লাহ। যাই হোক, এরপর যদি কারো কোনো অভিযোগ থেকে থাকে, ইনশাআল্লাহ আমরা ক্লাসের শেষে আপনাদের কাছ থেকে শুনবো। এখন আমরা সরাসরি পড়ায় চলে যাই। না, এখন আর কারো কথা শুনবো না, সময় যেহেতু হয়ে গেছে। আমরা এখন পড়া শুনি ইনশাআল্লাহ। জি, বিসমিল্লাহির রহমানির রহিম। আজকে মাওলানা আবু ইউসুফ ভাই, আপনি শুরু করুন। আসসালামু আলাইকুম ওয়া রাহমাতুল্লাহ। ইয়া মাজিদু ইনদাকা সাআতুন। হে মাজিদ, তোমার কাছে একটি ঘড়ি আছে। আস-সাআতু ইনদাকা, ঘড়িটি তোমার কাছে আছে। আমামাকা কিতাবুন, আপনার কাছে একটি বই আছে বা কিতাব আছে। আল কিতাবু আমামাকা, বইটি আপনার কাছে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, আপনার কাছে আপনি আপনার কাছে ফাওকাকা, আছে আপনার বলতেছেন, আমামাকা অর্থ কি? সরি আমামা তো সামনে। আল কিতাবু আমাকা কিতাবুন, আপনার সামনে একটি বই আছে। আল কিতাবু আমামাকা, বইটি আপনার সামনে আছে। ফাওকাকা মিরওয়াহাতুন, আপনার উপরে একটি পাখা আছে। আল মিরওয়াহাতু ফাওকাকা, পাখাটি আপনার উপরে আছে। ওয়ারাকা সাইয়ারাতুন, আপনার পিছনে একটি গাড়ি আছে। আস-সাইয়ারাতু ওয়ারাকা, গাড়িটি আপনার পিছনে আছে। বিজানিবিকা দাররাজাতুন, আপনার পাশে একটি সাইকেল আছে। আদ-দাররাজাতু বিজানিবিকা, সাইকেলটি আপনার পাশে আছে। ইয়া মাশাআল্লাহ, আয়েশা তা, কোহিনুর ভাই বলুন। আপনি শেষে একটা ভুল করলেন, মাওলানা আবু ইউসুফ। আচ্ছা, যাই হোক, দেখি কোহিনুর ভাই এটা শুদ্ধ করে কিনা। হ্যাঁ, কোহিনুর ভাই বলুন। আসসালামু আলাইকুম। সালাম। ইয়া আয়েশাতা, আপনিও সে ইয়া একই ভুল। আয়েশা, ইয়া আয়েশাতু, জি, ইয়া সাতু, ইয়া আয়েশাতু, ইয়া আয়েশা,
عندك قلم ইনদাকি عندك عندك قلم তোমার কাছে একটি কলম আছে عندك কলমটি তোমার কাছে আছে আমামাকি সাইয়ারাতুন তোমার সামনে সাইয়ারাতু একটি নাকি সাইয়ারাতুন? সাইয়ারাতু এক পেশ শেষে? জি কেন এক পেশ হলো কেন? এক পেশ হলো মুজাফে ইলাহি দুইটা শব্দ যখন প্রথমটা এবং দ্বিতীয়টা একত্র হবে তখন লাস্টেরটা একজের হবে আচ্ছা, এখানে এই সাইয়ারাতুটা মুজাফ হয়েছে না মুজাফ ইলাইহি হয়েছে? মুজাফে ইলাহি হয়েছে তাহলে মুজাফ কোনটা? মুজাফ হয়েছে আমামাকি আমামা কি এখানে শব্দ কি একটা নাকি দুইটা? আমামাকি একটা শব্দ আর সাইয়ারাতুন একটা শব্দ দুইটা শব্দ আমামা কি একত্র শব্দের অর্থ কি? আমামা কি শব্দের অর্থ কি? সামনে আমামা কি শব্দের অর্থ সামনে শুধু? তোমার সামনে তাহলে এখানে শব্দ কয়টা? তাহলে দুইটা শব্দ কি কি শব্দগুলো কি কি বলুন? আমামাকি সাইয়ারাতুন আপনার সামনে শুধু আমামাকির মধ্যে কয়টি শব্দ আছে? আমামাকির মধ্যে দুইটা শব্দ দুইটা অর্থ আছে হ্যাঁ, কয়েকটা দুইটা। তিন চারটা আমামাকির মধ্যে আপনার শব্দ আছে দুইটা। সামনে কি কি আছে। শব্দগুলো? আপনার সামনে আছে হ্যাঁ, আমার কথাটা বুঝেন আস্তে আস্তে। এখানে শব্দ কয়টা? দুইটা না? জি আপনার সামনে দুইটা শব্দ হ্যাঁ, আপনার সামনে। আমামা আর কি এভাবে আলাদা করতে হবে। তো এখানে দুই শব্দ মিলে মুজাফ হয় কিভাবে? মুজাফ দুই শব্দ মিলে মুজাফ হয় না গেল এই কথা। দুই নম্বর কথা হচ্ছে মুজাফ সর্বদা এক পেশ হয়। এখানে কোনটা মুজাফ হয়েছে? মুজাফ আর তিন নম্বর কথা হচ্ছে মুজাফ এবং মুজাফ ইলাইহির মাঝখানে বাংলায় একটা বসিন্য র হয় বলেছিলাম, মনে আছে? জি 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 তো আমামাকে সাইয়ারাতুন, তোমার সামনে একটি গাড়ি আছে, এখানে বসিন্য রটা কই? ও তার মানে এটা মুজাফে ইলাহি না মুজাফে ইলাহি না না, এটা মুজাফ ইলাইহি না, ও, বরং আমামা কি এটা মুজাফ ইলাইহি। আমামা মুজাফ কি মুজাফ ইলাইহি। তোমার একটা সামনে এখানে একটা বসিন্য র আছে। এই দুই শব্দের মাঝখানে যে সম্পর্কটা, এইটা মুজাফ ইলাইহি হয়েছে। বুঝতে পারছি? জি জি তাহলে দুই শব্দ না আর কি একটার ভিতরে এখানে মুজাফ ইলাহি আছে এখানে তো আমামাকি অবশ্যই দুই এই শব্দ কি না, কেন? আমামাকির মধ্যে দুই শব্দ না? তাহলে কি এখানে মুজাফে ইলাহি হবে জি জি জি। আর মা হচ্ছে মুজাফ এবং কি আমামা হয়েছে মুজাফে ইলাহি হ্যাঁ, আমামা আইন্দা এই সম্পর্কে না গত ক্লাসে বলেছিলাম, এগুলো কখনো এক পেশ যুক্ত হয় না, কারণ এগুলো দিকবাচক শব্দ। মনে আছে? জি জি হ্যাঁ জি, বলুন। আমামাকে সাইয়ারাতুন। আমামাকি সাইয়ারাতুন আপনার সামনে একটি ঘড়ি আছে আচ্ছা, সরি ধন্যবাদ। মাশাআল্লাহ। ইমদাদ ভাই বলুন, ইমদাদ ভাই। আস-সাইয়ারাতু আমামাকি, তোমার সামনে না, গাড়িটি তোমার সামনে আছে, গাড়িটি তোমার সামনে আছে। ফাওকাকি মিসবাহুন, তোমার উপরে একটি বাতি আছে। আল মিসবাহু ফাওকাকি, বাতিটি তোমার উপরে আছে। খলফাকি তাবিলাতুন, তোমার পিছনে একটি টেবিল আছে। আর তাবিলাতু খলফাকি, টেবিলটি তোমার পিছনে আছে। বিজানিবিকি কুরসিয়ুন, তোমার পাশে একটি চেয়ার আছে। আল কুরসিয়ু বিজানিবিকি, চেয়ারটি তোমার তোমার পাশে আছে। রশিদুন মুআল্লিমুন, মাশাআল্লাহ, ধন্যবাদ।
তারপরে আব্দুল নূর, এমডি আব্দুল নূর, আপনি বলুন। আসসালামু আলাইকুম উস্তাদ জি। ওয়ালাইকুম আসসালাম। উস্তাদ জি, আমি পড়বো ওই রশিদিন থেকে না উস্তাদ জি, আপনার দেখা জি, যাচ্ছে না? রসের থেকে বলুন। জি, আহ, রশিদিন মুআল্লিমুন, আচ্ছা, রসদিন, রশিদুন এখানে দুই জের মুআল্লিমুন। কেন হলো? না উস্তাদ জি, রশিদুন, জি, রশিদ। রশিদুন মুআল্লিমুন, রাশিদ একজন শিক্ষক। হুম। ইনদাহু কিতাবুন ওয়া কলামুন, আহ, তার কাছে একটি বই আছে, একটি বই এবং একটি কলম আছে। আল কিতাবু ওয়াল কলামু ইনদাহু, বইটি এবং কলমটি তার কাছে আছে। আমামাহু সাব্বুরাতুন, তার সামনে একটি ব্ল্যাকবোর্ড আছে। ওয়া মাসসাহাতুন, এবং একটি ডাস্টার আছে। আস-সাব্বুরাতু ওয়াল মাসসাহাতু আমামাতুন, আমামা, ব্ল্যাকবোর্ডটি এবং আমামাতুন, আমামা কি? আমামাতুন, আমাহু, সরি, আমামাহু, আমামাহু, ব্ল্যাকবোর্ডটি এবং ডাস্টারটি তার সামনে আছে। ফাওকাহু মিসবাহুন ওয়া মিরওয়াহাতুন, তার উপরে একটি বাতি ও একটি পাখা আছে। আল মিসবাহু, আল মিসবাহু ওয়াল মারওয়াহাতু, ওয়াল মারওয়াহাতু ফাওকাহু, বাতিটি এবং পাখাটি তার উপরে আছে। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষিকা। ইনদাহা, ইনদাহা খরিতাতুন, ইনদাহা খরিতাতুন, আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। তার এরপর মাহবুব ভাই বলুন। জি, আমি প্রথম পেজটা শুধু পড়েছি আর কি, ওই শব্দ অর্থ এবং প্রথম পেজটা এবারত পড়ছি, পরের গুলো পড়তে পারিনি। ঠিক আছে, সাকিব ভাই বলুন, জাইনাব থেকে। জাইনাব। জি, আমি খুব একটা পড়তে পারি না, আমার ডিউটির চাপ একটু বেশি ছিল, তো এই 3 দিন যাবত আমি খুব একটা পড়তে পারি নাই। আচ্ছা, ঠিক আছে। আল্লাহু আকবার। ফারুক ভাই বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোত্থেকে বলবো? ইনদাহা জাইনাবু মুআল্লিমাতুন। জাইনাবু মুআল্লিমাতুন, জাইনাব একজন শিক্ষক। ইনদাহা জাইনাব শিক্ষক হয় কেমনে? জাইনাব তো হচ্ছে মেয়ে। শিক্ষিকা, শিক্ষিকা। ইনদাহা জ- ইনদাহা ইনদাহা জার ততুন। দেখে বলুন, দেখে বলুন। দেখেই তো বলতেছি, জের জবর ছাড়া ওদের পড়তে একটু সমস্যা হয়। শব্দগুলো ভালো করে মুখস্থ না করলে সমস্যা হবে ভাই, এই জন্য শব্দগুলো খুব রিহার্সাল করা উচিত। কই পাইতেছি না। ওটা কি হবে? খরিততুন, খরিততুন। খরিততুন। খরিততুন অর্থ নাকি? ভুলে গেছি তো হুজুর। শিখেছেন খরিততুন অর্থ? তোর হুজুর ভুলে গেছি। খরিত মানে মনে থাকে না। এই ইন্দাহা তাহার সামনে। চক, এরপরে থেকে বলুন। কুররাসাতুন, এবং একটি ছাতা।
কুররাসাতুন অর্থ কি? না না, খাতা, এবং একটি খাতা। আহ, আল এখানে দেখুন, দুঃখিত, এখানে দেখুন খরিদাতুন অর্থ কি? একটি, আপনি কি বই দেখে পড়তেছি হুজুর। বইয়ের নিচে দেখুন লেখা আছে খরিদাতুন অর্থ কি? ম্যাপ। জি, কই জানি? হ্যাঁ, ইন্দাহা খরিদাতুন, তোমার সামনে একটি ম্যাপ এবং একটি খাতা আছে। আল খরিদাতুন ও আল কুররাসাতুন, একটি ম্যাপ আছে এবং একটি খাতা। ইন্দাহা, তোমার সামনে, আমামাহা তবিলাতুন ও সাব্বুরাতুন, তোমার সামনে তোমার পিছনে একটি টেবিল সামনে এবং পিছনে একটি বলতে বুঝলাম না। ব্ল্যাকবোর্ড অর্থ কি? আছে। আমামাহা অর্থ কি? সাব্বুরাতুন তবিলাতুন আমামাহা। আচ্ছা, ধন্যবাদ, মাশাআল্লাহ। আরেকটু এবং ট্রান্সলেট করতে হবে। একটি টেবিল, তোমার আচ্ছা, মাশাআল্লাহ। আমামাহা তাওবিলাতুন ওয়া সাব্বুরাতুন, তাহার সামনে একটি টেবিল এবং একটি ব্ল্যাকবোর্ড আছে। আস-সাব্বুরাতু ওয়া তাওবিলাতু, এখানে আলিফ লাম যুক্ত হওয়ার কারণে শব্দের শেষে এক পেশ হয়েছে। হ্যাঁ, এটা একটু লক্ষ্য রাখা উচিত। ধন্যবাদ, মাশাআল্লাহ। আশরাফ ভাই, এরপর থেকে বলুন। আসসালামু আলাইকুম। প্রথম থেকে বলবো। আত-তাওবিলাতু, আস-সাব্বুরাতু ওয়া তাওবিলাতু আমামাহা, এখান থেকে পড়তে থাকুন। সাব্বুরাতু ওয়া তাওবিলাতু নাটপট্টি এবং টেবিলটি তার আপনার পরের প্রশ্ন আমি শুনতে পাচ্ছি না, কেউ শুনতে পাচ্ছে না হয়তো। আপনার পড়া এমন হচ্ছে কেন? আমামাল ফাল্লাহ আপনার বক্সের জন্য এরকম হচ্ছে, আমরা কিছু শুনি না শব্দ। আপনার পড়া আমরা শুনতে পাচ্ছি না। এখন শোনা যাচ্ছে? হ্যাঁ, বলুন। আমামাল ফাল্লাহ মিহরাজ, আমামাল ফাল্লাহ, আমামাল ফাল্লাহ মিহরাজ, ফাল্লাহু নাহি, আমামাল ফাল্লাহি। জি, মাশাআল্লাহ। হ্যালো, আমামাল ফাল্লাহি মিহরাজ। জি, তারপর ইশাদের সামনে একটি লাঙ্গল আছে। আল মিহরাজু আমামাল ফাল্লাহি, লাঙ্গলটি কৃষকের সামনে। বিজানিবিল মসজিদি হাউজ, মসজিদের পাশে একটি হাউজ। আল হাউজ, মাশাআল্লাহ। এই যে ইয়াহিয়া বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম।
হাউজু বিজানিবিল মসজিদি, কূপটি মসজিদের পাশে। হাউদুন অর্থ আপনাকে কূপ শেখালো কে? পেজটা গেছে কি? জি জি, পেজটি গেছিল কি সামনে? হাউদ অর্থ আপনি কি বলছেন? আল হাউজ অর্থ কূপ বা হাউজ আর কি। হাউজ বলুন, হাউজ বলুন। বিকরুন আলাদা একটা শব্দ আছে, বিকরুন মানে কূপ। জি, হাউজই হবে। আল হাউজু বিজানিবিল মসজিদি, মসজিদের পাশে একটা হাউজ আছে। ওরা ফাতিমাতু সাইয়ারাতি, ফাতিমা কেন হলো? ফাতিমাতা, ফাতিমার পিছনে একটি গাড়ি আছে। আর সাইয়ারাতু ওরা ফাতিমাতা, গাড়িটি ফাতেমার পিছনে। সাদিকু বাশিরুন আমামাল মসজিদি, সাদিকু বাশিরুন, সাদিকু বাশিরুন আমামাল মসজিদি, হয়নি তো। সাদিকু বাশিরুন আমামাল মসজিদি, না হচ্ছে না। সাদিকু বাশিরুন যে বলছেন এটার অর্থ কি? বাশিরের বন্ধু। বাশিরের বন্ধু, শেষে একটা বসিনের মাঝখানে বসিনের আছে, তার মানে এটা কি মুজাম্মল হয়ে গেছে? জি, আচ্ছা, সাদিকু বাশিরুন যদি মুজাফিলেই হয় তাহলে সাদিকু বাশিরিন, শিওর সাদিকু পেশ, জি বাশিরিন। হ্যাঁ ঠিক আছে, সাদিকু বাশিরিনই হবে। বলুন। সাদিকু বাশিরিন আমামাল মসজিদি, বশিরের বন্ধু মসজিদের পাশে। ইয়াকদু আয়েশাতা, আমাম অর্থ কি পাশে? সামনে। ও আচ্ছা। ইয়াকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা ওয়া হাকিবাতুহা, আগে তুলুন। ইয়াকদু ফাতিম, ইয়াকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা, আয়েশার হার ফাতেমার নিকট। আচ্ছা, এবার এটা তারকিব করুন। তারকিব, ইয়াকদু মুজাফ, জি, আয়েশাতা মুজাফ ইলাইহি, মুজাফ ইলাইহি মিল্লা মুবতাদা। জি মাশাআল্লাহ। তারপর ইনদা ফাতিমাতা খবর। হ্যাঁ ঠিক আছে, ইনদা ফাতিমাতা খবর, মুজাফিলি হবে না? মুজাফিল খবর, মুবতাদা খবর মিল্লা জুমলা ইসমিয়া খবরিয়া। মাশাআল্লাহ, ধন্যবাদ। আরিফ মাহমুদ, এরপর থেকে বলুন। আসসালামু আলাইকুম। ওয়ালাইকুম আসসালাম ওয়া রাহমাতুল্লাহ। কোথা থেকে? ইকদু, ওয়া হাকিবাতুহা, এই যে আমি মার্ক করে দিচ্ছি। ইকদু আয়েশাতা ইনদা ফাতিমাতা। আচ্ছা বলুন। আচ্ছা, ওয়া হাকিবাতুহা ইনদা মাহমুদি, ওয়া এবং হাকিবাতুহা তার ব্যাগ, ইনদা মাহমুদি মাহমুদের কাছে তার ব্যাগ আছে। যালিকা মিন দিলু, তোমরা কি ইনদা যায়নাবা, যায়নাবার কাছে তোমার কি আছে? আবার বলুন। যালিকা মিন দিলু, আবার বলুন। কাল মিন দিলু ইন যায়নাবা, ওই রুমালটি জয়নাবার কাছে আছে। হাযিহিস সাআতু ফাওকাত
ফাত্তাইলাতি ফাত্তাইলাতি এই ঘড়িটি হাজিস সাআতু এই ঘড়িটি ফাওকাস তাইলাতি টেবিলের উপরে এই ঘড়িটি আছে। হাজা মিহরাসুন মাকসুরুন মাকসুরুন নতুন শব্দ মাকসুরুন ভাঙা মিহরাসুন লাঙ্গল। জি, ইহা একটি ভাঙা লাঙ্গল। হাজাল মিহরাসু কদিমুন হাজাল মিহরাসু কদিমুন আঙ্গুল পুরাতন। মাশাআল্লাহ, ধন্যবাদ। এবার দেখি একটু নিচে লেখা আছে প্রশ্ন উত্তরগুলো পড়ো ও অর্থ বলো। এখানে দেখুন একটু আল কলামু ইনদামান, আল কলামু ইনদামান এভাবে প্রশ্ন করা যাবে না, বরং ইনদামানিল কলামু, ইনদামানিল কলামু, কলমটি কার কাছে আছে। ইনদামান কার কাছে, আল কলামু কলমটি, ইনদামানিল কলামু একসাথে হবে ইনদামানিল কলামু। একটু বলে দেই যেহেতু অনেকে বুঝবে না বিষয়টা। মান এটা হচ্ছে মান মানে হচ্ছে কাছে, কে বা কার কাছে। হ্যাঁ, ইনদামান হচ্ছে কার কাছে, ইনদামান মান অর্থ কার অথবা কে, মান অর্থ কার অথবা কে। যেমন হয় পিছনে গেছিল, না গেলেও শিখে রাখি। মান মানে হচ্ছে কে বা কার। তো ইনদামান হচ্ছে কার, ইনদা অর্থ হচ্ছে কাছে, ইনদামান আল কলাম কার কাছে, আল কলম মানে হচ্ছে কলমটি আছে। মিউট করুন, কার আইডি যেন মিউট করুন। তো যাই হোক, বলছিলাম ইনদামানিল কলামু কলমটি কার কাছে আছে। এখানে মানিল কেন হলো উস্তাদজি? ইনদামান আল কলামু হতো, এরকম হওয়ার কথা ছিল। তো এখানে মানিল নুনের নিচে জার হইলো কেন? আমরা তো নুনের উপর একটা সাকিন পড়েছিলাম, তাই না? জার হলো কেন? এখানে যে বিষয়টা লক্ষণীয় তা হচ্ছে একটু লিখলে ভালো হয় সকলে। আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা, একটা আরবি ছন্দে একটা ব্যাকরণ শিখবো আমরা। আবারও বলছি, আস-সাকিনু ইযা হুররিকা বিল কাসরা। এটার অর্থ হচ্ছে যদি তুমি কোনো সাকিনকে হরকত দিতে চাও তথা জবরজের পেশ দিতে চাও। আবারও বলছি, খুব সুন্দর মানে সুন্দরভাবে শুনুন। আল্লাহ, আস-সাকিনু ইযা হুররিকা, যখন কোনো সাকিন হরকত দিতে চাও তুমি, তখন হুররিকা বিল কাসরাতি, কাসরা দ্বারা হরকত দাও। সাকিনকে হরকত দিতে চাইলে কাসরা দিয়ে হরকত দিতে হয়। তো মিম নুন জবর মান ছিল, নুনের উপর একটা সাকিন ছিল। আমরা চাচ্ছি এই সাকিনটাকে হরকত দিয়ে পড়তে, কারণ আমরা যদি ইনদামান আল কলামু পড়ি তাহলে শব্দটা সুন্দর হচ্ছে না। কারণ আমরা জানি আলিফ লাম যুক্ত কোনো শব্দের আগে যদি কোনো শব্দ থাকে তখন আলিফটা পড়ার মধ্যে আসে না। আল কলামু এই শব্দটা যদি শুরুতে থাকতো তাহলে বলা যেত, কিন্তু এটা যেহেতু মাঝখানে এসেছে আলিফ লাম যুক্ত শব্দ, এবং আলিফ লাম যুক্ত শব্দের পূর্বে যদি একটা শব্দ যেহেতু এখানে আছে, সুতরাং আলিফটা এখানে পড়তে পারছি না আমরা, সুন্দর হচ্ছে না। যার দরুন আমাদেরকে আলিফটাকে ফেলে দিতে হবে। এখন আলিফটা যদি আমরা ফেলে দেই তাহলে তো দেখতে পাচ্ছি ইনদামান, তারপরে হচ্ছে আলিফটা ফেলে দিলে হবে লামের উপরও সাকিন, নুনের উপরও সাকিন, লামের উপরও সাকিন। তো দুই সাকিন একসাথে কিভাবে পড়বো আমরা? এই জন্য কি হয়েছে, আমরা নুন যুক্ত যে সাকিনটা, ওই সাকিনটাকে ফেলে দিয়ে একটা জের দিয়ে দিচ্ছি নুনের মধ্যে। মূলত ছিল ইনদামান, এখন হয়ে গেছে ইনদামানি। আর লামটা হচ্ছে সাকিন, তো সাকিনকে ধরে ফেলবে এখন নুনটা। ইনদামানিল কলামু। আশা করি বুঝতে পেরেছেন মিন কেন হলো। মাজা ইনদাকা ইয়া মাজিদু, হে মাজিদ তোমার কাছে কি আছে? ওমাযা ইনদা আয়েশাতা, এবং আয়েশার কাছে কি আছে? ইনদি সাআতুন, আমার কাছে একটি ঘড়ি আছে। ওয়া ইনদাহা কলামুন, এবং তার কাছে একটি কলম আছে। এটা হচ্ছে প্রশ্নবাচক এবং উত্তর। এরপরে এগুলো তামরিনে আপনারা শিখে নেবেন। আইনা এই শব্দটা একটু দেখুন। আইনা, আইনা অর্থ কোথায়, আইনা অর্থ কোথায়।
তাহলে আইনা সাদিকু বাশিরিন, বশিরের বন্ধু কোথায়? মান কে আমামাল মসজিদি, মসজিদের সামনে। তো আমরা যদি একসাথে বলি মান আমামাল মসজিদি, মসজিদের সামনে কি আছে? এটা আছে লাগিয়ে দিলাম। আইনা আকিদু আয়েশাতা, আয়েশার হার কোথায়? ওয়া আইনা হাকিবাতুহা, এবং তার ব্যাগ কোথায়? ইনদামান আকিদুহা, কার কাছে তার হারটি? ইনদামান, কার কাছে? আকিদুহা, তার হারটি। ওয়া ইনদামান হাকিবাতুহা, এবং তার ব্যক্তি কার কাছে আছে? আইনাস সামাউ ওয়া আইনাল আরদ, আসমান কোথায় এবং জমিন কোথায়? মাযা ফাওকানা, আমাদের উপরে কি আছে? ওয়া মাযা তাহতানা, এবং আমাদের নিচে কি আছে? এবার আমরা শব্দার্থগুলো একটু শিখি। আস-সামাউ, আসমান। আল আরদু, জমিন বা পৃথিবী। কলবুন, লামের উপরে একটা সাকিন আছে। কলবুন, হৃদয়। নূরুন, আলো। জুলমাতুন, অন্ধকার। কিসসাতুন, গল্প বা ঘটনা। আবারও শব্দার্থগুলো বলে দিচ্ছি। আস-সামাউ, আসমান। আল আরদু, জমিন বা পৃথিবী। কলবুন, হৃদয়। নূরুন, আলো। জুলমাতুন, অন্ধকার। কিসসাতুন, গল্প। আমরা কি সামনে যাব? এটা একটা নিয়ম, নিয়মটা শিখিয়ে দিই। কোনো শব্দার্থ আর দিচ্ছি না, উপরে শব্দার্থগুলোই থাকুক। ছোট্ট একটা নিয়ম শিখিয়ে দিই। ফি, আচ্ছা থাক, এটা এখন শেখাবো না, আপনাদের কষ্ট হয়ে যাবে হয়তো। আপনারা আপাতত এই তামরিনগুলো শিখেন, এই তামরিনগুলো শিখেন। আর একটা হোমওয়ার্ক দিয়ে দিচ্ছি। এসে তামরিন শিখি 3 নাম্বার। আনতা মুআল্লিমুন জাইয়িদুন, এই আরবিগুলোর বাংলা লিখে নিয়ে আসবেন। তামরিন নাম্বার 3, বাংলা থেকে আরবি, বাংলা থেকে আরবি। এই যে আনতা মুআল্লিমুন জাইয়িদুন, আপনি একজন জি, বাংলা, বাংলা থেকে আরবি না আরবি থেকে বাংলা? সরি, আরবি থেকে বাংলা, আরবি থেকে বাংলা। আচ্ছা, এটা লিখে নিয়ে আসেন। ধন্যবাদ। আজকে এখানে এতটুকুই ক্লাস।